নমস্কার বন্ধুরা, অনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আজ একটা দারুণ রেসিপি নিয়ে, সুজি আলুর খুব সুন্দর মুখরোচক পকোড়া। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপিটি তৈরি করার জন্য লাগবে বেসন, সুজি, পেঁয়াজ কুচি, আলু, আদা রসুন পেস্ট, লেবু এবং কাঁচা লঙ্কা। এখন আমি এই আলুটিকে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আলুটা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আলুটি 3 থেকে 4 বার ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, সবকটা আলু জল ঝরিয়ে তুলে নিয়েছি এবং খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আলুটা এখান থেকে সরিয়ে রেখে দিচ্ছি। এই পাত্রের মধ্যে 1 বাটি সুজি, 4 চামচ বেসন, স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, লঙ্কা কুচি, দিয়ে ভালো করে মেশাতে থাকবো। মিশ্রণটি ভালো করে মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে মেশাতে থাকবো। গ্রেট করে রাখা আলু দিয়ে দেব। ভালো করে মেশাতে থাকবো। মিশ্রণটি ঘন হয়ে গেলে অল্প করে জল দিয়ে মিশ্রণটি পাতলা করে নেব। এখানে আমি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা না চাইলে লঙ্কা গুঁড়ো বাদ দিতে পারেন। এখানে আমি হলুদ গুঁড়ো দেব। ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এখানে একটা স্টিলের থালা নিয়েছি, থালায় অল্প তেল মাখিয়ে রেখে দেব, পরে আমার প্রয়োজন পড়বে, তাই আগে থেকে তেল মাখিয়ে রেখে দিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেলে গোটা জিরে 1/2 চামচ, 1/2 চামচ সরষে দিয়ে নাড়াচাড়া করে নেব। এটি ভাজা হয়ে গেছে এবং আমি সুজি আলুর মিশ্রণটি দিয়ে দেব।
অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। মিশ্রণটি এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না একটা মন্ড পাকিয়ে আসে। মন্ডটা পাকিয়ে আসলে এবার নামিয়ে নেব। মন্ডটা এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। পাকিয়ে রাখা থালাটাই সুজি আলুর মন্ডটি তুলে নেব। মন্ডটি পুরোপুরি গরম অবস্থায় ভালো করে চাড়িয়ে নিতে হবে। মাখানো থালায় সুজি আলুর মন্ডটি ভালো করে চাড়িয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট আমি রেখে দেব। এখন সুজি আলুর মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা, পিসগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি পিসগুলো হালকা ফ্রাই করে নেব। পিসগুলো ভালো করে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। হাই ফ্লেম বা লো ফ্লেমে দিয়ে ভাজলে হবে না, মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে। পিসগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। বন্ধুরা, কত সুন্দর হয়েছে। বাড়িতে তোমরা এটা ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।